হ্যালো গাইস, দিস ইজ মিষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। জানি না ভালো হবে না খারাপ হবে, বাট ট্রাই করে দেখলাম আর কি। গরুর গোশ ভুনা তো সবাই করছে, কম বেশি তো সবাই জানে। তো যে যেভাবেই করে মেবি সুন্দর হয়, বাট আমি আমার মতো একটা ট্রাই করলাম। অনেক রকমভাবে করা যায়, মাখিয়ে আমি আজকে ট্রাই করলাম এবং সরিষার তেল দিয়ে। যারা যারা আমার মতন করে গরুর গোশটা রান্না করেন তারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে খুব ভালো করে গরুর গোশটা ধুয়ে নিয়েছি। এরপরে আস্তে আস্তে আমি এর মধ্যে সব দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়েছি, না কেটে কাঁচামরিচ এমনি দিয়েছি, পাশাপাশি দিয়েছি শুকনা মরিচে গুঁড়া মরিচ, যেটাকে আমরা বলি আর এই শুকনা গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই তো গরম মশলা এবং সাথে তেজপাতা আর লবণ পরিমাণ মতো এবং তেল, সরিষার তেল আর কি। বাস, আর কিছু না। মানে এক্সট্রা কোনো মশলা অথবা এক্সট্রা কোনো অন্য কিছু আর তাই দিই নাই। দেখা যাক দেখতে কেমন হয় আর খেতে কেমন হয়। এবার এটা সুন্দর করে মাখানোর পরে রেখে দেবো না, সরাসরি রান্না করব, হাতে সময় কম। তো এই যে সুন্দর করে মাখায় নিলাম, মাখায় নিয়ে চুলায় দিয়ে দিলাম। এখন চুলায় দিয়ে দিয়েছি। তো দেখেন মাখানোর পর দেখতে এমনি কালারটা সুন্দর লাগছে, রান্নাতে দূরে থাকে, এমনি দেখতে আমার কাছে ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে জানাবেন প্লিজ। তো চুলায় দিয়ে দিলাম। আমি আসলে আজকে একটু ট্রাই করে দেখতে চাচ্ছিলাম যে এমন করে রান্না করলে ঠিক কেমন হয়। তো ট্রাস্ট মি, অনেক মজা অনেক মজা অনেক মজা হয়েছে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে একটু কষায় নিতে হবে। তেল আমি বাড়তি কোনো তেল ইউজ করি নাই, আর পরে কোনো পেঁয়াজও দিই নাই। যা পেঁয়াজ বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু পেঁয়াজ কাটা রসুন, আস্ত রসুন কয়েকটা দিয়েছি। এই যে এখন কষাচ্ছি গোশটা। তো কষাতে কষাতে মনে হলো যে রান্নাটা আমি হয়তো খুব খারাপ করি না। অনেক রকম চিন্তা হচ্ছিল। আর ছেলেবেলা এরকম মা যখন রান্না করতো, মায়ের কাছে বসে বসে দেখতাম। মায়ের মতো তো সুন্দর রান্না করতে পারি না হয়তো, বাট বসে বসে দেখতাম, ভালো লাগতো মায়ের রান্না। মা কীভাবে রান্না করে, আসলে মেয়ে মানুষ ছোটো থেকে একা একাই শিখে যায়। তো যে ঢাকনা দিয়ে দিলাম। এখন একটু কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে যেন মশলাটা নিচে না লাগে, নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ বের হবে। তো কিছুক্ষণ পর পর মশলাটা না লাগার জন্য নেড়ে দিচ্ছিলাম। এই যে হালকা কষানোতে কালারটা ঠিক কত সুন্দর আসছে দেখেন, মানে কোনো এডিট না, কোনো কিচ্ছু করা না, অরিজিনাল কালার। মাশাল্লাহ, অনেক সুন্দর আসছে মাশাল্লাহ। আমার খুব ভালো লাগছিল। এর মধ্যে সাউদা খাওয়ার জন্য বায়না ধরছিল, তাকে আপেল কেটে দিচ্ছিলাম যে নাও তুমি আপেল খাও। তো আপেল কাটছিলাম আর ভাবছিলাম ধারালো একটা ছুরি দিয়ে ফার্স্ট টাইম আমি কাটছি আর কি। এর আগে আমি কখনো এরকমভাবে এত ধারালো ছুরি দিয়ে কাটি নাই। তো আমি হাতটা সরাই সরাই কাটছিলাম, কারণ আমি অনেক ভয় পাই, একটু ভিতর ডিম আর কি। যাই হোক, তো আপেলগুলা কেটে ওরে দিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে ওকে এগুলো দিয়ে আগে বিদায় করবো এখান থেকে। এরপরে আমি নিজের কাজ করব। তো ওকে দিলাম, ওই যে বসে বসে খাচ্ছে, এখন আর ডিস্টার্ব করবে না, এখন আমি আমার কাজ করতে পারবো। যাই হোক, এতক্ষণে প্রায় অনেকটা হয়ে গিয়েছে, মানে কষানো কষানো। তো কালারটা দেখেন শুধু,
আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। আসলে এরকম মাখায় রান্না করলে গ্রাম অঞ্চলে এটা খুব বেশি করে, আমি খুব একটা করি না। তবে আজকে ট্রাই করে দেখলাম যে আসলে গ্রাম্য খাবারের স্বাদই আলাদা। চুলায় রান্না করলে আরও সুন্দর হতো। মাটির চুলায় রান্না করলে জিনিসটা দেখতে আরও সুন্দরও লাগতো, হয়তো খেতেও আরও মজা হতো। তবে হ্যাঁ, মাটির চুলায় না রান্না করেও কিন্তু অনেক স্বাদটা জোস আসছে। এখন দেখেন কষানো শেষ আমার। আমি এখন এটার মধ্যে আলু দিয়ে দিব। যারা আলু পছন্দ করে তারা তো অবশ্যই, আলু ছাড়া চলেই না তাদের। গরুর গোশের সাথে আলু না ছাড়া আর মজা লাগে না। এই যে আমি আলুটা দিয়ে দিলাম। এই যে আলু দেওয়ার পর কালারটা দেখেন। জাস্ট কালারটা দেখানোর জন্য আমি এতবার ভিডিওটা করা, কালারটা আসছিলই না ক্যামেরাতে সুন্দর করে। তো এখন দেখাই দিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো আর কি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। কষানো হওয়ার পরে আলুটা দিয়েছি, কারণ নতুন আলু সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুত। আর এই জন্যই আলুটা পরে দিয়েছি, কারণ সিদ্ধ হয়ে গেলে গোটা গোটা আলু না থাকলে দেখতে মজা লাগে না। যাই হোক, এই যে এখন আলুটা দিয়ে ঢেকে দেবো। এটা হচ্ছে আমার লাস্ট রান্না শেষে। সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি অনেকগুলো ক্লিপ নিতে পারি নাই। যাই হোক, আমি যে শেষ টাইমটা দেখাই দিলাম। এই যে আমার রান্না করা শেষ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্ট হয়েছে। তো আর রাত্রে ভাবলাম যে শুধু মাংস কেমন হয় খাইতে, এর সঙ্গে যদি একটু রুটি হয় তাহলে মনে হয় অনেক মজা হবে। তাই যে রুটি করার জন্য আটা নিয়ে আমি এটা এখন কি বানাবো, মাখাবো। মাখানোর পরে রুটি বানাবো। এখানে সাউদাব রাইস দিয়ে রাখছে। জন্য আমি পানি গরম করতে করতে এই যে আটার খিমার তৈরি করছি। আমি এখন আটার খিমার দিয়ে আমি এখন আটাটা সুন্দর করে আটাটা, আমাদের এলাকায় বলা হয় ছানা আর কি, আটা ছানা। আপনাদের এলাকায় কে কি বলেন জানাবেন প্লিজ কমেন্টে। আমি আটাটা সুন্দর করে নিয়েছি। এখন এটা আমি সুন্দর করে মাখাবো আর কি। মাখানোর পরে এই রুটিটা বেলবো। যাই হোক, সুন্দর করে মাখাইতে হবে, কারণ সুন্দর করে না মাখাইলে, যত সুন্দর করে মাখানো যায় তত সুন্দর করে রুটি বানানো যায়। আসলে মাখানোর উপরেই কিন্তু রুটির মানে সৌন্দর্য আসে। সুন্দর হবে না অসুন্দর হবে সেটা মাখানোর উপরেই আসে। তো এই যে আমি মাখাই নিয়েছি সুন্দর করে। এখন আমি যে রুটি বেলছি, তো রুটিটা বেললাম। এখন এই যে লাস্ট রিভিউ নেওয়ার পালা যে কেমন হয়েছে। সাউদা বলছে অনেক ইয়াম্মি হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।